আমরা তার পদত্যাগ চাই। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ওনার পদত্যাগ চাইতেছি আমরা। একটাই দাবি যে সে পদত্যাগ করবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং প্রশ্নপত্রের ত্রুটির অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ডক্টর আনমা এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন একদল পরীক্ষার্থী। শিক্ষার্থী ঐক্য নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক একটি প্ল্যাটফর্ম থেকে মঙ্গলবার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়া হয়। রাজধানীর সায়েন্স ল্যাব, শাহবাগ, উত্তরা ও মিরপুর সহ কয়েকটি এলাকায় কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। পাশাপাশি রাজশাহী, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ ও কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও একই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, জলাবদ্ধতা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য পরীক্ষার্থী। অনেকেই সময় মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি, কেউ কেউ দুর্ঘটনার শিকার হয়েছেন বলেও দাবি তাদের। তিনি আমাদেরকে বলতেছে যে আমরা নাকি ব্রয়লার মুরগি। তিনি একজন শিক্ষামন্ত্রী হয়ে এতটা নেতিবাচক কথা আমাদেরকে কিভাবে বলে? তিনি আমাদেরকে ইনডিরেক্টলি মেরে ফেলতেছে। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, আর স্টুডেন্ট পারে না এমন কোনো কাজ নেই। এক দফা এক দাবি প্রত্যেকটা মানুষের, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। দুর্যোগ হচ্ছে সেগুলো বিবেচনা করে উনি স্থগিত করছেন না এবং অনেক বাজে বাজে কোশ্চেন করতেছে, অনেক টাফ কোশ্চেন করতেছে যেগুলো আসলে এইচএসসি এক্সামের আসলে যায় না, এক্সামের সাথে যায় না। তো আজকে আমাদের দাবি হচ্ছে গিয়ে তার পদত্যাগ। পরীক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জীবন ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় না নিয়ে পরীক্ষা আয়োজন করা ছিল দায়িত্বজ্ঞানহীনতার একটি সিদ্ধান্ত। এ ঘটনার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। আজকে গিয়ে যদি রেজাল্ট আসে ফেল অথবা এভারেজ একটা রেজাল্ট আসে পাস, এটা তো কোনো ফ্যামিলিও মানবে না। স্টুডেন্টের তো ফিউচারই নষ্ট হয়ে যাবে। শিক্ষামন্ত্রীর উচিত ছিল স্থগিত করা, যাতে বন্যাটা ঠিক হওয়ার পরে পানি সব কিছু ঠিক হওয়ার পরে এক্সামটা নিতে পারে, যাতে সবাই এক্সাম দিতে পারে। আমাদের কালকে ফিজিক্স এক্সাম ছিল, ফিজিক্স এক্সামে 7 নং 8 নং দুইটা প্রশ্নই ভুল করছে। উনি এমসিকিউ কোথা থেকে দিতেছে, প্রশ্ন কোথা থেকে দিতেছে আমরা কিছুই বুঝতেছি না। বাংলা যে প্রশ্ন করছে সবগুলো পদ্ম থেকে দিছে, তাও আমরা এত এমসিকিউ পড়ে গেছি, কোনো কিছু আমাদের কমন আসতেছে না এমসিকিউ। আমরা চাইতেছি উনি শিক্ষামন্ত্রী না থাকুক, ওনার পদত্যাগ চাইতেছি আমরা। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতির কারণে কয়েকটি জেলায় পরীক্ষা স্থগিত থাকলেও সব বোর্ডের পরীক্ষা বন্ধ করা সম্ভব নয়। কমিটির দাবি, এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় 12,70,000 শিক্ষার্থী। বারবার পরীক্ষা স্থগিত হলে ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম সহ পুরো শিক্ষা ক্যালেন্ডারে জটিলতা তৈরি হতে পারে। শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে পরিস্থিতির দিকে নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সৈয়দ মাহবুব, দেশ টিভি।